আমি যখন আমার একজন শিক্ষক, আপনারা চিনবেন কিনা জানি না, ফকিরবাজার আলিয়া মাদ্রাসার টিচার, ফিকহ পড়াতেন আমাদেরকে, হাসানাতুল্লাহ ফারুকি হুজুর, চিনেন ওনাকে? আপনার শাহজালালের মাজারে গেলাম ওয়াজ করার জন্য। যাওয়ার পরে আমি জানি না, আমার দুইটা প্রোগ্রাম, একটা হলো ধান্যধুল আর একটা হলো বিবির বাজার। তো আমি ওখানে প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার আগে আমার শিক্ষকের কণ্ঠ শোনা যায়। বিশ্বাস করুন, আমি ভয়ে থরথর করে কাঁপছি, এখন আমি কি করব চিন্তায় আমি দাঁড়িয়ে রয়েছি ফাইন্ডেলের বাইরে। তোরা বলতে হুজুর প্রধান বক্তা আসছে। তা আমি তো মাইকের আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। যাক, এখন প্রধান বক্তা যাইতে তো হবে। পরে আমি দৌড়ে চলে গেলাম, যাইয়া কিন্তু আমি স্টেজের কাছে দাঁড়িয়েছি। আমি কিন্তু ভয়ে স্টেজে দাঁড়াই না, বসি না। এখন সাধারণ জনগণ তো আশ্চর্য হয়ে গেছে, মুসল্লিরা তো আর বুঝে না। এখন হুজুর পরে ব্যাখ্যা করে দিলেন, তোমরা যে প্রধান বক্তা হিসাবে আজকে যাকে ইনভাইট করছো, সেই আসবে কিভাবে আমার সাথে? সেটা আমার ছাত্র। বিশ্বাস করেন, রীতিমতো দর্শকরা অবাক হয়ে গেছে। যাই হোক, ওই দিন হুজুর আমাকে স্টেজে বসাইয়া দোয়াটো করে চলে আসছে, পিঠে হাত বুলিয়ে দিয়ে চলে আসছে। বক্সিয়া দরবার শরীফ তো চিনেন, সুজানগর বক্সিয়া দরবার শরীফে আবার মাহফিল। আমার আবার এই সৃজনটা আসলে আমি কোথায় থাকি, আমার কোথায় কি হয়, আমার সেটার খবর নাই। দিন রাত্র পুরোটাই যায়। যেমন আজকেই মাহফিলে আসার জন্য আমি একটু গরম পানি খাইতে চাইছি, আর দেখলাম যে ঘড়ি বলতেছে না, তোমার খাওয়ার টাইম নেই, তাড়াতাড়ি বের হও। আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তারপরে বক্সিয়া দরবার শরীফে গেলাম, যাইয়া দেখলাম পোস্টারের মধ্যে হুজুরের নামটা আমার নামের নিচে, আমারটা হুজুরের উপরে। এর মধ্যেই দেখলাম হুজুর এই দরবারে ঢুকছে। তখন দৌড়ে যে হুজুরের পায়ে ধরছি। হুজুর আমার মাথায় হাত বুলাই দিল, পিঠে হাত দিয়ে বলতেছে, আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করে। আমি বললাম, হুজুর কেন? তুই ভয় পাইস না, আমি নিজে দেখেছি আমার ছাত্রকে আমার সাথে প্রধান বক্তা হিসাবে সম্মানের আসনে বসিয়েছে। এটাই হলো আমার পরকালের সবচেয়ে বড় বাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া হিসাবে আপনি পৃথিবীতে কিছু রেখে যান। এর মধ্যে চলমান যে প্রক্রিয়া, যেটা প্রজন্মের পর প্রজন্মের মাধ্যমে আপনার এটা প্রচলিত থাকবে। আরেকটা হলো দ্বীনি প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে যান, এখান থেকে যুগের পর যুগ হাফিজ বের হবে। আপনারা জানেন, একজন হাফেজকে যখন দেখবে জাহান্নামের আগুন, প্রকৃত হাফেজকে জাহান্নামের আগুন ভয়ে থরথর করে কাঁপবে, পালানোর চেষ্টা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মনে করি আপনাদের এই জিন্নুরাইন মাদ্রাসা আপনাদের জন্য, এলাকার জন্য রহমত। গজব আসতে হিসাব করে আসবে। বুঝেন নাই আমার কথা? এটা রাসূলের আদর্শের মাদ্রাসা। এখানে মিলাদ হবে, কিয়াম হবে। আমাদের দেশে কিয়াম বললে কই বেদাত। অথচ সূরা ফাতির 9 নম্বর আয়াতে এখানে হাফেজরা আছে। আল্লাহ বলেছেন ওয়াতুআযিরহু ওয়া তুআক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। প্লিজ স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।